হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে কিন্তু সকাল বলবো, সকালই ধরো 11টা বাজে। তোমাদের ভাইয়া গিয়েছিলো বাজারে, বাজার থেকে বাড়ি চলে এসে। আর আজকে হচ্ছে আমাদের মানে রবিবারে বাজার হয়নি, তো বাজার করে নিয়ে এসছে। কী কী বাজার করে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। টমেটো রয়েছে, তারপরে হচ্ছে বিট, শসা, তারপরে হচ্ছে ভেন্ডি আর চাল কুমড়ো, এর নিচে আছে আলু, পেঁয়াজ সব আছে। তো চিচিঙ্গা নিয়ে এসছে, পাঁপড়, ধনিয়া পাতা আর ঝাল। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে বিফ, কারণ রবিবারে আমাদের হচ্ছে বাজার করা হয়নি। আর আমার মেয়ে কেন জানি না হচ্ছে এই পাশে আমার ভাতও হয়ে গেছে। ও রবিবার আসলেই হচ্ছে ও না খুব একটা মাছ খেতে ভালোবাসে না, তো মাংসটা হলে খুব সুন্দর খায়। তো এই পাশে গুড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে এত গরমে। এত ভাবছি যে একটু বিট নুন আর হচ্ছে লেবু দিয়ে একটু পানি করে দেব। তো আমিও জামা কাপড়ের ভিতরে কেচে এসেছি, আর নিচে থেকে আমারও একটু গরম লেগে গেছে, অনেক করে জামা কাপড় ছিল। তো দুজনের পানি করে নিয়েছি। সকালে খেয়েছি হচ্ছে আমি শুধু কলা খেয়েছি আর এই পানিটা খেয়েছি, আর কিছু না। মেয়ের হচ্ছে গোলা রুটি করে দিয়েছিলাম, তরকারি ছিল আগের দিনে, তাই দিয়ে তো সকাল সকাল ভাতটা বসিয়ে দিই। আর আজকে হচ্ছে রবিবার, কালকে রবিবার গেছে, আর সেই রবিবার আজকে সোমবারে আমাদের রবিবার হলো। কারণ রবিবারে বেশিরভাগ দেখা যায় আমরা মাংসটা খাই, তো মাংস তো আনা হয়নি, আজকে আনা হয়েছে। সেই কারণেই বললাম যে সোমবারটা আমাদের রবিবার হলো। তো পাঁপড়গুলো ভাজি করে নিয়েছি। এই পাশে মাংস হলে পাঁপড় ভাজি আমরা খেতে অনেক ভালোবাসি। আর মাংসের জন্য আলু নুন হলুদ দিয়ে একেবারে ওই তেলে ভেজে নিচ্ছি। আর মাংসটাও ওইদিকে তোমাদের ভাইয়া হচ্ছে আনলেই কাটাকুটি করে রেডি করে দেয়। তো কাটা হয়ে গেছে। আমি হচ্ছে এখন ভালো করে ধুয়ে নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর একটা না চিচিঙ্গা ভাজা করব। আর এদিকে সব কাটাকুটি করে নিয়েছি। আর ভেন্ডিগুলো এত সুন্দর কচি কচি ভেন্ডি, তার ভিতর থেকে আমি কিছুটা প্রেশার কুকার আগে সিদ্ধ করে নিয়ে তারপর মাংসটা সিদ্ধ করেছি। তো ঝালও সিদ্ধ করে নিয়েছিলাম। তো পেঁয়াজ টিয়াজ কেটে একবারে পুরো রেডি করে রাখলাম, খাওয়ার সময় শুধু ভর্তা করলে হয়ে যাবে। তো সিটি পড়বে করতে করতে দেখতে পাচ্ছ সিটি পড়ে গেছে মাংসের। তো 2-4টে সিটি দিয়ে নিয়ে তারপরে আমি একবারে সুন্দর করে কষিয়ে রান্না করে নেবো। আর এই পাশটা আমি বাজারগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই পাশে মাংস হয়ে গেছে, আর কাটাকুটি তো আগেই ছিল। তো আমি এখন তেলের উপরে দুটো এলাচ দিয়ে, পেঁয়াজ আর কারি পাতা দিয়ে, তারপরে আদা রসুন টমেটো নুন একসঙ্গে করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর তেল আলাদা করে আছে চর্বি, সেই চর্বিটা আমি ধুয়ে রেখেছি, একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর একে একে যা মশলা দিতে হয় সেইগুলো দিয়ে নেব, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে। আর ঝাল দিতে ভুলে গিয়েছিলাম, সরি, মানে কাঁচা ঝাল, তো সেটাও দিয়ে আর মশলা সব কিছু যা বললাম সবগুলো দিয়ে একেবারে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর তেলগুলোও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা বিফগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর টমেটো দিয়েছিলাম দুটো, আর এখানে আমি দেবো হচ্ছে তোমার কী বলে টক দই দিয়ে রান্না করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করবে। আমাকে একটু ভালো বেশি বেশি করে ওয়াচ টাইম দাও, কারণ হচ্ছে একদম ওয়াচ টাইম হয়নি জানো তো। আর মানে চ্যানেলের বয়স প্রায় 1 বছর হতে যাচ্ছে, এখনও সাবস্ক্রাইবারও পূর্ণ হয়নি। তো আর একটু আলাদা করে ছিল, মানে একটু বেশি ছিল টক দই, তো আমি এখন বিট নুন আর চিনি দিয়ে রেখে দিচ্ছি। লেবু টেবু দিয়ে বিকালে শরবত করে খাবো, মানে ঘোল টাইপের করে খাবো, লস্যি বলো আর যাই বলো, ঘোল বলো। তো এই পাশে আমি হচ্ছে এখন ঘরটা মুছে নিয়েছি, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর আমিও গোসল করতে যাব। রান্না প্রায় শেষের দিকে। আর চিচিঙ্গা ভেজে রেখেছিলাম, মাংসটা হয়ে গেলে চিচিঙ্গাটা ভেজে নেবো। আর দেখো মানে বাইরে না রোদ ঝাঁঝা করছে, বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ, মানে কি বলবো। আর আকাশে মানে মেঘ হলেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই কি মাঝে মাঝে না একটু হাওয়া আছে। কতগুলো জামা কাপড় কেচেছি দেখো আজকে। তো বাইরে একটু হাওয়া, কিন্তু সেই হাওয়া যদি মুখে লাগছে না, হাওয়া হলে একদম পুরো মুখ যেন গরম লাগছে কেমন একটা। আর আমি যেহেতু ওপরে থাকি, ওপরে না টিন দেয়া। তো যাই হোক, সবার জন্য গোসল টোসল করে বাইরে বার হয়ে স্যালাড কেটে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি। আর মাংসটা এই যে খুব সুন্দর তেল ছেড়েছে, আর রান্নাও ভালো হয়েছে, অনেক খেতে অনেক সুন্দর হয়েছিল।
পাঁপড়টা নিয়ে আসলাম, আর তোমাদের ভাইয়া আমি ওই নিয়ে এসছে, ভেন্ডিটা ভর্তা করে নিচ্ছে। আর এই যে মেয়ের জন্য আজকে এই থালায় ভাত দিয়েছি। ওর হচ্ছে মাংস আনলে কি হয়, ও একটা এই থালাটাই মানে খোপ খোপ করা থাকে ওর, মানে একটা একটা আলু মাংস এরকম করে দিলে খেতে ভালোবাসে। তো এখন বিকালের টাইমটায় মেয়ের আজকে পড়া ছিল 2:45, আমি দিয়ে পাঠাইনি কারণ অত রোদ্দুরে অনেকটা রাস্তা ওর হেঁটে যেতে হয়, তো আমি দিয়ে পাঠাইনি। এখন যাচ্ছি মেয়ে আর আমি হাঁটতে, একটু রাস্তা হাঁটতে যাচ্ছি। তো চলে এসছি এই সাইডটাতে, আর প্রায় সন্ধ্যা লাগবো মানে লেগে আসছে। তো একটুখানি বেশি দূরে যাইনি, অল্প একটু গিয়ে বাড়ি এসছি। আর দুপুরে আজকে একটু ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছিল। তো চা খাবো না করে 8:30টার দিকে চা করলাম। তোমাদের ভাইয়া বলছিল চা যখন করছো তাহলে একটু করো, আমিও খাবো। তো মেয়ে এখন বিস্কুট দিয়ে চা খেয়ে নেবে, আর আমি শুধুই চা খাবো, যাতে মাথা যন্ত্রণা হচ্ছে এই জন্যে। তো একটু লিকার চা তো আমাদের বাড়ি কেউ খেতে চায় না, আর আমারও খুব একটা লিকার চা ভালো লাগে না। তো দুধ ছিল, সেই দুধ দিয়ে চা করে নিলাম অল্প একটু একটু করে। আর কতগুলো জামা কাপড় সেই বিকালে তুলে রেখেছি, আলিস্যে হচ্ছিলো, একদম ভাঁজ করতে মন চাচ্ছিল না। তো ভাঁজ করে নেবো এখন, নিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। আর এই সময়টায় কী বলতো, ক্যামেরায় ভালো দেখা যাচ্ছিলো না বলে ক্যামেরা আমি মুছছিলাম, তো আমি বুঝতে পারিনি যে ক্যামেরা চালু রয়েছে। পরে দেখছি যে ক্যামেরা চালু রয়েছে, তাই একটু ওই যে নড়ছে আর ঘোলা ঘোলা দেখাচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো সব এক জায়গায় করে নেব, নিয়ে ভালো করে ভাঁজ করে এখান থেকে কিছু জামা কাপড় আছে ব্যাগের ভিতরে তুলে রাখবো, কারণ এগুলো নতুন জামা কাপড়ও আছে কিছু। কালকে গিয়েছিলাম আমার শাশুড়ি ওখানে, মানে ওই বাড়িতে গিয়েছিলাম, তো পড়ে গিয়েছিলাম এত ঘাম অবস্থায়, একেবারে ধুয়েও দিয়েছি। আর দেখো রাতের ভাতটা সব বেড়ে নিয়েছি তরকারি গরম করে। আর ভাত এই কদিন এমন করে রান্না করছি কেন জানি না, রাতে কম হয়ে যাচ্ছে, তো অল্প কটা রান্না করেছি। মেয়ের ভাত দিয়েছি, আর রাতেও একটা শশা কেটে নিয়েছি, এই গরমে একটু শশা টশা খাওয়ার দরকার। তো আমি শুধু মাংস নিয়ে, আমরা নিয়েছি, মেয়েকে শুধু মাংস দিয়েছি। আর আমরা চিচিঙ্গা ভাজা ছিল অল্প একটু, সেটাই দুজনে নিয়ে নিলাম। তোমার ব্লগটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। বারবার বল আমার একটু ওয়াচ টাইম দাও। পেজ মানে চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেল, 1 বছর প্রায়, সাবস্ক্রাইব হয়নি, ওয়াচ টাইম হয়নি, একটু ওয়াচ টাইম দাও সবাই। আর এই রান্নাঘরের জানলাটা বন্ধ করে দেবো। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কী বলবো, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।